হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভনস ইংলিশ টিউটোরিয়াল। বন্ধুরা, আমরা গতানুগতিক নোটিশ রাইটিং যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প এগুলো তো করেছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে গতানুগতিকের বাইরে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো পরীক্ষায় আসার খুব চান্স আছে। যেমন এখানে একটা নোটিশ, কিপ ইউর স্কুল ক্লিন, এই জাতীয় নোটিশগুলি আসার সম্ভাবনা খুব থাকে। আমি খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করবো, একবার দেখলেই হয়ে যাবে। কিভাবে লিখতে হবে প্রশ্নটা পড়ে নাও। সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলের ক্যাপ্টেন, মানে স্কুল ক্যাপ্টেন। নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস রিকোয়েস্টিং দেম, তাদেরকে রিকোয়েস্ট করো টু পার্টিসিপেট ইন এ প্রোগ্রাম, একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে, যার নাম কিপ ইউর স্কুল ক্লিন। কীভাবে লিখবো? প্রথমে আমরা কী করবো বন্ধুরা, নোটিস কথাটা ক্যাপিটাল লেটারে লিখবো এরকমভাবে। তারপরে যেদিন তুমি নোটিশটা লিখছো সেদিনকার ডেট, মনে করো আজকে আমি দিচ্ছি 30/11/2023। ওকে, আচ্ছা, এখানে নোটিশ নাম্বার, জাস্ট নাম্বার বলে লিখে রাখলেই হবে, কত নম্বর নোটিশ বলার দরকার নেই। এরপরে আমরা যে প্রথম লাইনটা লিখব সেটা তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্প বা ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প বা অন্যান্য যে নোটিশগুলো লিখেছো একই প্যাটার্নেই আমি শুরু করছি। কে লিখব যে এত দ্বারা সমস্ত স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটি ড্যাশের আয়োজন করেছে এত তারিখে এতটার সময়। সেটা কীভাবে লিখবো, সেই ইংলিশটা তোমাদের শুধু মনে রাখতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি থেকে, অল দ্য স্টুডেন্টস আর hereby ইনফর্মড বা নোটিফাইড, যে কোনো একটা, দ্যাট কি কি জানানো হচ্ছে যে আওয়ার স্কুল, আমাদের স্কুল আয়োজন করতে চলেছে, এটা ইংরেজি কি, ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, অথবা হ্যাজ অ্যারেঞ্জড করতে পারো। কি অ্যারেঞ্জ করতে চলেছে? একটা প্রোগ্রামের, এ প্রোগ্রাম। কি নাম? এই যে লেখা আছে এন্টাইটেলড কিপ ইউর স্কুল ক্লিন। তো প্রশ্ন যেমন আছে আমরা তেমন লিখছি, যেভাবে আছে, কিপ ইয়োর স্কুল ক্লিন। কবে, কোথায়? ধরো বললে অন 10 জানুয়ারি 2024। কোথায়? ইন আওয়ার স্কুল। তাহলে প্রথম সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, কি হলো, কোথায় হবে, আচ্ছা কি হবে, কোথায় হবে, কবে হবে, এটা খুব দরকার। বা সেন্টেন্সটাকে এভাবে লেখা যেতে পারে, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ কিপ ইউর স্কুল ক্লিন প্রোগ্রাম। আরও সংক্ষেপে হয়ে গেল, কবে, অন 10 জানুয়ারি 2024 ইন আওয়ার স্কুল। আচ্ছা, এবার আমরা লিখতে পারি প্রোগ্রামটি এতটার সময় স্টার্ট হবে এবং এতটা পর্যন্ত চলবে। তাহলে আমরা লিখব দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট, ধরো 10 AM, ওকে, অ্যান্ড কন্টিনিউ, এবং চলবে টিল 12 PM, মানে 2 ঘন্টার প্রোগ্রাম। এবারে এই যে প্রোগ্রামের উদ্দেশ্যটা কি, মানে কেন আমরা প্রোগ্রামটা করব? প্যারাতে চলছে, আমরা লিখব অল দ্য রুমস, টয়লেটস অ্যান্ড দ্য স্কুল কম্পাউন্ড have become very dirty and unwholesome। মানে এটা কি, সমস্ত রুমগুলো, টয়লেটগুলো এবং স্কুল কম্পাউন্ডটা হয়ে গেছে খুব নোংরা এবং অস্বাস্থ্যকর। আনহোলসাম মানে অস্বাস্থ্যকর, সেই জন্য খুবই প্রয়োজন হয়ে পড়েছে এগুলোকে পরিষ্কার করা। লিখছি আমরা, ইট ইজ ভেরি নেসেসারি to keep the areas and its surroundings clean and
হেলদি। তাহলে স্কুল এরিয়া এবং তার চারপাশটাকে কি বলবো ক্লিন রাখা এবং হেলদি স্বাস্থ্যকর রাখাটা খুবই জরুরি। তাই জন্য আমরা কি করব? সো উই শ্যাল সুইপ দ্য রুমস, আমরা ঘরগুলোকে ঝাড় দেব। ওয়াশ দ্য টয়লেটস উইথ ফিনাইল, আর কি করব? অ্যান্ড স্প্রেড মানে ছড়াবো, কি ছড়াবো? ব্লিচিং পাউডার, রাইট? পাউডার ইন দ্য হোল এরিয়া, পুরো এরিয়াতে আমরা ব্লিচিং পাউডার ছড়াবো। এবার আমরা লিখবো যে ব্লিচিং পাউডার, ফিনাইল এগুলো কে প্রোভাইড করবে, কে দেবে? নিশ্চয়ই স্টুডেন্টরা দেবে না, সেটা আমরা লিখব। তো আমরা লিখছি দ্য স্কুল অথরিটি উইল প্রোভাইড আস উইথ ব্লিচিং পাউডার and phenyl, ওকে। তাহলে স্টুডেন্টদের কি করতে হবে? স্টুডেন্টের কোন কোন জিনিস বাড়ি থেকে আনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেই জন্য আমরা লিখবো দ্য স্টুডেন্টস হ্যাভ টু ব্রিং, মানে আনতে হবে। কি কি আনতে হবে? ব্রুমস মানে ঝাঁটা, স্পেড মানে কোদাল, আর কি হতে পারে? অ্যান্ড বাকেটস, বালতি লাগতে পারে। উইথ দেম ফ্রম দেয়ার হাউস। খুব সিম্পল ইংলিশ বন্ধুরা। তাহলে স্টুডেন্টদেরকে আনতে হবে বাড়ি থেকে কি কি? ব্রুমস, স্পেডস অ্যান্ড বাকেটস। এবার আমাদের রিকোয়েস্ট করতে হবে সমস্ত স্টুডেন্টদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে এবং প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করতে। এটা তো খুব কমন একটা সেন্টেন্স। তো আমরা লিখব সো অল দ্য স্টুডেন্টস আর requested to participate in this cleaning program, এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে, আর কি করতে? অ্যান্ড মেক ইট এ সাকসেস, এবং এটাকে সাকসেসফুল করে তুলতে, সাফল্যমণ্ডিত করে তুলতে। আর একটা খুব ইম্পর্টেন্ট লাইন লেখা যেতে পারে, এটা সমস্ত নোটিশে প্রায় লেখা যেতে পারে, যেমন তোমাদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। সেই ইংলিশটা কি? এই লাইনটা চাইলে লিখতে পারো ইয়োর হোল হার্টেড কোঅপারেশন মানে সহযোগিতা ইজ হাইলি সলিসিটেড। এই হয়ে গেল আমাদের প্রথম প্যারা। এবার লাস্ট প্যারাতে আমরা লিখতে পারি যে যদি কেউ আরও কিছু জানতে ইচ্ছুক থাকো তাহলে নিচের স্বাক্ষরিত ব্যক্তির কাছে যোগাযোগ করো। এই কথাটা তো তোমরা সব ক্ষেত্রেই লিখেছো, তাহলে প্যারা চেঞ্জ করে লেখো, সেটা কি? ইউ মে কন্ট্যাক্ট দি undersigned for more details বা ফার্দার ডিটেলস যদি প্রয়োজন হয়, ইফ রিকোয়ার্ড। হয়ে গেল কমপ্লিট। আর ফর্মালিটি কি আছে? আমরা এখানে জানো ডান দিকে নিচে লিখে নিজের নাম, তোমার নাম ধরো শোভন বিশ্বাস, তুমি কে? হু আর ইউ? এই যে প্রশ্ন লেখা আছে সাপোজ ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন, তাহলে এখানে কমা দিয়ে লিখতে হবে স্কুল ক্যাপ্টেন, তোমার পরিচয় হচ্ছে স্কুল ক্যাপ্টেন। যদি সেক্রেটারি থাকতো তাহলে সেক্রেটারি লিখতে। কোথাকার? এবার তোমার স্কুলের নাম, যেহেতু আর স্কুলে তোমরা পরীক্ষা দেবে না, মানে মাধ্যমিক হলে বোর্ডের পরীক্ষা দেবে, স্কুলের নাম মেনশন করবে না, ABC স্কুল বা XYZ স্কুল লিখবে।
হয়ে গেল। আর বাদিকে কি লিখতে হয়? অবশ্যই স্কুলের থেকে যে নোটিশগুলো বের হয় সেটা তোমাকে কাউন্টার সাইন করিয়ে নিতে হয়, সেজন্য কাউন্টার সাইন বাই দ্য হেড মিস্ট্রেস বা হেডমাস্টার। তাহলে এই ছিল বন্ধুরা নোটিশ। কোন কোন পয়েন্টগুলো তোমরা ফলো করবে? প্রথম লাইনে আমি কি লিখলাম? প্রথম লাইনে লিখলাম হচ্ছে কি অনুষ্ঠিত হবে, কবে হবে, কখন হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি কখন থেকে কখন হবে, মানে শুরু হবে কখন, শেষ হবে কটা পর্যন্ত। পরের পয়েন্ট কি লিখলাম? কবে থেকে, এই কটা থেকে কটা পর্যন্ত চলবে। আচ্ছা, পরের পয়েন্ট ছিল যে এই যে প্রোগ্রামটা হচ্ছে এর উদ্দেশ্যটা কি, মানে কেন তোমরা এটা করছো। কারণ পুরো এরিয়াটা নোংরা হয়ে গেছে, ঘর দূর সব নোংরা হয়ে গেছে, সেগুলিকে সাফ করাটা প্রয়োজন হয়ে পড়েছে স্বাস্থ্যের জন্য, তাই না? এবার তার জন্য কি করতে হবে? সবগুলোকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার ছড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে, বাড়ি থেকে এই আনতে হবে। আর সবার লাস্ট পয়েন্ট হচ্ছে সকলকে রিকোয়েস্ট করতে হবে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে। এই তো হচ্ছে নোটিশ। যে কোনো বিষয় আসলে এই কয়েকটা পয়েন্ট তোমাদের তুলে ধরতে হবে। তো এই কথাবার্তাগুলো তো কমন, মানে দু চারটে যদি নোটিশ আগে থেকে করা থাকে দেখবি কমন কথাবার্তাই লেখা হয়েছে বারবার করে। সুতরাং যে কটা তোমরা করছো সেগুলো একটু ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে মেমোরিতে গেঁথে যাবে। আর একটা জিনিস হচ্ছে বাকি যে সমস্ত কনভেনশনাল বা প্রথাগত যে নোটিশগুলি আছে সেগুলো প্লেলিস্টে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ব্লাড ডোনেশন ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।